চলে আসলাম। আজকে দেখাবো পটল চিংড়ি। দেখো চিংড়ি মাছটাকে ফুটে বেছে ধুয়ে রেডি করে রেখেছি। আর এদিকে পেস্ট করে নিয়েছি আদা লঙ্কা কাঁচা লঙ্কা জিরে তারপরে রসুন টমেটো সব দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এদিকে পটল আলুগুলো কেটে রেডি করে রেখেছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছগুলো ভেজে নেব। ওদিকে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে লবণ হলুদ দিয়ে পটলটা মেখে নিই। লবণ হলুদ দিয়ে আলু আর পটলগুলো মেখে নিয়েছি। মাছটা ভাজা হয়ে গেলে এগুলো ভেজে নেব। মাছগুলো তুলে নিয়েছি, এবার পটল আলুগুলো ভেজে নেব। তো মাছগুলো ভেজে নিয়েছি, বেশি ভাজিনি, হালকা করে ভেজে তুলে নিয়েছি। এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নেবো, তারপরে পটলগুলো ভাজবো। আলুগুলো লাল লাল করে ভাজা গেছে, এবার তুলে নেবো। পটলগুলো দিয়ে দিয়েছি, আর পটলগুলো লাল লাল করে ভেজে নেবো। এদিকে আমার পটলগুলো ভাজা গেছে, এবার নামিয়ে নেবো। এদিকে ফোড়নে একটু তেজপাতা আর একটু গোটা এলাচ দিয়ে দিলাম, আর জিরে আর দুটো দারচিনি দিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো, পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ লবণ দিয়ে গুলে রেখে দিচ্ছিলাম জিরে গুঁড়ো দিয়ে, এবার দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেবো মশলাটা। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার পটলগুলো দিয়ে দেবো। পটল আলুগুলো দিয়ে দিচ্ছি, এবার ভালো করে কষে নেবো। আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, একসাথে সব কষে নেবো। পটল চিংড়িটা ভালোভাবে কষানো গেছে, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার জল দিয়ে দিলাম। এবার মিনিট 10 মতো ঢেকে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা তুলে নেব। পটল চিংড়িটা পুরো কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নার রেসিপি তোমাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। পুরো কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাদের দেখাতে পারলাম। আবার কালকে কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। কালারটা কত সুন্দর এসেছে দেখো, খেতেও অসাধারণই হয়েছে।